নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেই রেসিপিটা এখন তো যেন বাজারে আম পাওয়া যাচ্ছে আম দিয়ে। এর আগে আম দিয়ে তোমাদের সঙ্গে অনেক রকম রেসিপি দেখিয়েছি। যতক্ষণ বাজারে আম পাওয়া যাবে রেসিপি কিন্তু হতেই থাকবে, বিভিন্ন ধরনের রেসিপি। তো এখনো আম পাওয়া যাচ্ছে, সেই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমের একটা রেসিপি। তো আজকের আম দিয়ে কিন্তু আমি বানাবো পাটিসাপটা। পাটিসাপটা তো আমরা অনেক রকমের খাই, ক্ষীরের খাই, নারকেলের খাই, সুজি দিয়ে করি, চালের গুঁড়ো, সব রকম দিয়ে পাটিসাপটা করা যায়। তো বন্ধুরা, তো আজকের এই যে আম দিয়ে আমি কিভাবে এই পাটিসাপটাটা করব, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই পাটিসাপটাটার জন্য কি কি নিয়েছি চলো তোমরা দেখে নাও। কি কি লাগবে, বেশি উপকরণ লাগে না, এই পাটিসাপটাটার জন্য একদম সিম্পল ভাবেই হয়ে যায়। তো চলো আর কথা না বাড়িয়ে মূল রেসিপির দিকে চলে যাই। তো বন্ধুরা, আমার ফেসবুক পেজটাকে কিন্তু তোমরা ফলো করো বন্ধুরা। এর আগে কিন্তু আমি অ্যাকাউন্ট খুলেছিলাম, সেটা আমি জানি না, আমি অনেক কি ফোন সম্বন্ধে কিছু কিন্তু জানি না। তো জানার পরে 5-6 মাস হওয়ার পরে আমি শুনলাম যে পেজ খুলতে হয়, অ্যাকাউন্ট খুলতে হয়, তাই জন্য সেই পেজে ছেড়েছি। তো পেজ যখন খুলেছিলাম আমি কিছু বলিনি, আমি নিজে নিজে এমনি খুলে দিয়েছিলাম। তো পেজটা খোলার পরে দেখছি যে তোমরা কেউ কমেন্ট করছো না, কেউ কিছু বলছো না। আমি এর মধ্যে অনেক রকম ভিডিও ছাড়ি, কিন্তু অ্যাকাউন্ট যখন ছিল আমি যে কোনো ভিডিও ছবি ছাড়লে আমার প্রচুর কমেন্ট আসতো। তো বন্ধুরা, আমার পেজটাকে কিন্তু তোমরা ফলো করো। আর ইউটিউব তো আছে, ইনস্টাগ্রাম আছে, এগুলোকেও ফলো করো। তো সবকিছু ভিডিওগুলোকে একটু করে ফলো করো, লাইক করে দিও আর সবার সঙ্গে শেয়ার করো। তো আজকের এই যে আম দিয়ে আমি কিভাবে এই পাটিসাপটাটা করব, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমি কি কি নিয়েছি পাটিসাপটার জন্যে। এখানটা প্রথমে নিয়েছি আমি 6-7টা সন্দেশ ঝুড়ো করে নিয়েছি, আর এখানটা হচ্ছে আম, দুটো আম কেটে নিয়েছি, চিনি, এখানটা আছে ময়দা, সুজি আর চালের গুঁড়ি, এ কটা উপকরণ নিয়েছি। আর আমি কিন্তু এখানটা আমটা মিক্সিতে একটু পেস্ট করে নেবো, তাই জন্য মিক্সির মধ্যে নিয়ে নিলাম। এখানে দেখো আমটা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। আর আমি নারকোল নেই বলে আমি ওখানটা সন্দেশ দেবো, ওই জন্য 7-8টা সন্দেশ ঝুড়ো করে নিয়েছি, তোমরা চাইলে নারকোল দিয়েও করতে পারো। তো এখানটা দেখো 1 বাটি যে ময়দা নিয়েছিলাম সবটা কিন্তু দিইনি। আর এখানটা 4 চামচ সুজি দিয়ে দিলাম, 3 চামচ চালের গুঁড়ি। তো এইভাবে শুকনো উপকরণগুলোকে আমি সবটা মিশিয়ে নেবো। তারপরে স্বাদ অনুযায়ী একটু নুন দেবো, মিষ্টি জিনিসে তোমাদের বলি একটু নুন তো না দিলে টেস্ট আসে না। তো এখানটা শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে দিলাম 3-4 চামচের মতন। দিয়ে একেবারে সবকিছু মিশিয়ে নেবো শুকনো উপকরণগুলোকে। নিয়ে এবার এখানটা দিয়ে দেবো দুধ। আমি দুধ দিয়ে এই ব্যাটারটাকে গুলবো। 1 বাটি দুধ নিয়েছি। এখানটা মানে খুব গরম না আর খুব ঠান্ডা না, মিডিয়াম উষ্ণ গরমে দুধ 1 বাটি নিয়েছি। সেটা দিয়ে আমি এই ব্যাটারটাকে গুলে নেবো ভালো করে। তো এইখানটা আরেকটু আমার ইয়ে লাগবে, দুধ লাগবে, তা আমার দুধ দেবো না, এখানটা আমি বাটি দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নেবো। তো এইভাবে গুলে নিচ্ছি ভালো করে, যাতে না কোনো ডালা পাকিয়ে থাকে। তো এখানটা আমের পাল্পটা দিয়ে দিচ্ছি, যেটা বানিয়ে রেখে দিয়েছিলাম মিক্সিতে। দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেবো ব্যাটারটার মধ্যে। তো এখানটা দেখো এখনো ব্যাটারটা একটু ঘন হয়ে আছে। তো আমি এখানটা কিন্তু ঠান্ডা জল ইউজ করছি না, একটু একটু করে গরম জলই দিচ্ছি। দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। নিয়ে দেখো ঠিকটা এরকমই রেখেছি, বেশি পাতলা না বেশি ঘন না, এরকমই ঠিকই রেখেছি। তো এটাকে রেস্টে রেখে দেবো 15-20 মিনিটের জন্যে। তোমাদের হাতে টাইম না থাকলে সহ্য করতে পারো, টাইম থাকলে একটু বেশিক্ষণ রাখলে ভালো। তারপর এখানটা একটা কড়াতে 500 ml এর মতন দুধ দিয়ে দিয়েছি। দিয়ে একটু দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। তো এখানটা দুধটা ফুটে গেছে ভালো মতন। এখানটা আমি অল্প পরিমাণে 2 চামচের মতন একটু সুজি দেবো। তো এখানটা 2 চামচ সুজি দিয়ে ফুটিয়ে নিয়েছি, দেখো সবটা দিন এখনো আছে। তারপরে এটা একটু ভালো করে সুজিটা ফুটে গেলে এখানটাও দেখো আমি 2 চামচের মতন চালের গুঁড়ি নিয়েছি। নিয়ে ওইটাকে আমি একটু জল দিয়ে গুলিয়ে নেবো, কেন শুকনো দেবো না, নাহলে ডালা পাকিয়ে যাবে। তো একটু জল দিয়ে গুলিয়ে ওই সুজি আর দুধের মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে, কেন ক্ষীরটা আমি এইভাবেই তৈরি করব। তো এখানটা সমস্ত কিছু ব্যবহার করব, সুজি, চালের গুঁড়ি, তারপরে আম, চিনি, সমস্ত কিছু। তারপরে দেখো এখানটা সবকিছু দিয়ে দিচ্ছি, চিনি, সুজি, চালের গুঁড়ি দিয়ে ব্যাটারটাকে ভালো করে একটু ঘন করে নেবো। নিয়ে এখানটা দেখো আমের যে পাল্পটা রেডি করে রেখেছিলাম অল্প পরিমাণে দিয়ে দিলাম।
দিয়ে এর সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নেবো। আর তোমরা যে চিনিটা আমি দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিও, যেহেতু আমি এখানটা সন্দেশ ব্যবহার করব। তো দেখো এখানটা ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 2 চামচ পাউডার দুধ। পাউডার দুধ দিলে কিন্তু খুব ঘন হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। সমস্ত ক্ষীর জাতীয় জিনিসের মধ্যে একটু পাউডার দুধ দিলে কিন্তু টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় আর জিনিসটা ভালোও হয়। তারপরে এখানটা ফোটানোর পরে অনেকটা ঘন হয়ে গেছে। তারপরে দেখো সন্দেশগুলো সব ঝুড়ো করে রেখে দিয়েছিলাম। এখানটা অনেকটাই ৬-৭টার মতন সন্দেশ ছিল। আমি বললাম আমি যে নারকোল দিইনি, সন্দেশ ব্যবহার করব। ওইজন্যই মিষ্টিটা যেরম যে ব্যালেন্সে খেতে চাও সেইভাবেই দেবে। আমরা যেরকম মিষ্টি খাই সেইভাবে দিয়েছি। দিয়ে দেখো সন্দেশটা ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এখানটা দেখো আমার একদম যে পাটিসাপটার যে ক্ষীরটা কমপ্লিট হয়ে গেছে ভালো মতন ঘন। এরপরে ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। তারপর হয়ে গেল পাটিসাপটাটা। এখানটা যে ব্যাটারটা তৈরি করে রেখেছি পাটিসাপটার জন্য দেখো এরকম একটু ভালো করে চামচ দিয়ে ঘেঁটে নিচ্ছি। তারপর এখানটা বসিয়ে দিচ্ছি ননস্টিকের একটা তাওয়া। দিয়ে এখানটা আমি ঘি নিয়েছি, ঘি বেরাস করবো। তোমরা চাইলে তেল দিয়েও করতে পারো। তো এখানটা হালকা করে ঘি বেরাস করে দিচ্ছি। দিয়ে ১ ডাবুর মতন ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে এটাকে ধরে খেলিয়ে দেবো। তো এইভাবে খেলিয়ে দিলাম। যখন দেখবো রুটিটা দেখো শুকনো, শুকনো হয়ে যাচ্ছে ওপর দিয়ে, তারপরে দেখো এখানটা যেটা আমি ক্ষীর তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই ক্ষীরটা কতটা ঘন হয়ে গেছে, বসে গেছে। এবারে আমি ওই রুটিটা দেখো ওপর দিয়ে পুরো শুকনো, শুকনো হয়ে গেছে। তারপরে আমি ক্ষীরটা চামচে করে দিয়ে দিচ্ছি। ক্ষীরটা কিপটামো করে দেবে না, একটু বেশি করে দেবে। যেহেতু ঘরে বানাচ্ছি অনেকটাই হয়েছে। দেখো এবার আস্তে করে আমি খুন্তি দিয়ে সাইড দিয়ে তুলে নিচ্ছি রোল করে। তো আস্তে, আস্তে তুলতে হবে। তো দেখো কত সুন্দর হয়ে গেল। আমি ভালো করে রোল পাকিয়ে তুলে নিলাম। তো একটা আমার পাটিসাপটা ১ম এ হয়ে গেছে। এবার এইটাকে আমি তুলে নেবো। তো এখানটা দেখো প্লেটে তুলে নিলাম। নিয়ে আবার একইভাবে ফের একটুখানি ঘি ব্রাশ করে ফের একটা ডাবু দিয়ে উপর দিয়ে একটু খেলিয়ে দিলাম। আমি দুভাবে দেখালাম। তারপরে দেখো এখানটায় আমি ফের ক্ষীরটা দিয়ে দিচ্ছি রুটিটার মধ্যে। দিয়ে আস্তে, আস্তে করে তুলতে হবে যাতে না ছিটে যায়। যেহেতু এটা আমের আমের পাটিসাপটা সেইজন্য আস্তে, আস্তে। তো এখানটা দেখো একটা হয়ে গেছে। বাদবাকিগুলো এইভাবে বানিয়ে নেবো। নিয়ে একইভাবে এটা আস্তে, আস্তে খেলিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভেতরে ক্ষীরের পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার দেখো সুন্দরভাবে দিয়ে দিলাম। দিয়ে আস্তে, আস্তে এইভাবে তুলে নেবো। তো একইভাবে সবকটা করে পাটিসাপটাগুলো তুলে নেবো। এখানটা আমার পাটিসাপটাগুলো সব হয়ে গেছে। তো দেখো কতগুলো পাটিসাপটা হয়েছে, কত সুন্দর হয়েছে দেখো। দেখতে কত সুন্দর লাগছে। তো এখানটা সবকটা একটা পাত্রে তুলে নিয়েছি। তো হেভি হয়েছিল পাটিসাপটাটা। বন্ধুরা ম্যাংগো পাটিসাপটা কি আমের পাটিসাপটা এত সুন্দর লাগছিল খেতে। মানে অন্য পাটিসাপটা নারকোলের খাই, ক্ষীরের খাই, কিন্তু যখন এই ম্যাংগো পাটিসাপটাটা করেছি একটা সত্যিকার অপূর্ব খেতে টেস্ট খুব সুন্দর লাগছিল। তো বন্ধুরা এখনো আম আছে। তোমরা একবার হলেও এই আম দিয়ে কি ম্যাংগো দিয়ে একবার এই পাটিসাপটাটা বাড়িতে বানিয়ে খাও। আমি যেভাবে করেছি তোমরাও একবার এরমভাবে বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন লাগলো এই পাটিসাপটাটা। আর ক্ষীরটা তো দেখেছো কিভাবে করেছি, কত সুন্দর হয়েছে ক্ষীরটা। ক্ষীরটা সব রকম কিছু দিয়ে করলে ক্ষীরের স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। তো বন্ধুরা এই পাটিসাপটাটা কিন্তু বাড়ির সবাইকে যখন দিয়েছি খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছে সবাই। আর আমাদের সৌমিল তো স্কুলে নিয়ে গেছিল। ওর বন্ধুরাও খেয়েছে। খেয়ে বলছে এটা কি এত সুন্দর খেতে, ভেতরের ক্ষীরটা তো খুবই ভালো লেগেছে। ওরা খেয়ে খুব প্রশংসা করছে। তো বন্ধুরা এই রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করবে প্রচুর পরিমাণে। তো বন্ধুরা বাড়িতে যদি আম থাকে আর দেরি না করে ঝটফট বানিয়ে ফেলো এই রেসিপিটা। যদি বাড়িতেও না যদি আম থাকে এখনো বাজারে পাওয়া যাচ্ছে, বাজার থেকে আনো। এনে ঝটপট করে বানিয়ে এই রেসিপিটা খেয়ে কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন লেগেছে। কিন্তু কমেন্ট করতে যেন ভুলো না যেন বন্ধুরা। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে, লাইক করে দেবে। আমার ইনস্টাগ্রামটা শ্যামলী নামে আছে, সেটাকেও কিন্তু তোমরা ফলো করো। আবার চলে আসি অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।